দেখো, আজকে আমি তোমাদের চ্যাপ্টার 18 এটা করাচ্ছি। চ্যাপ্টার 18-এ আছে গ্রাফ। তা গ্রাফ আমরা ক্লাস 7-এও করেছি। তোমাদের অবশ্যই গ্রাফ পেপারে অঙ্কগুলো করতে হবে। এই গ্রাফ পেপারের তো বৈশিষ্ট্যগুলো জানো। প্রত্যেকটা ছোট ছোট ঘর, এক একটা বর্গাকার ঘর আছে। আবার দেখবে 5টা হরাইজন্টালি মানে অনুভূমি, আর 5টা উলম্ব মানে ভার্টিক্যালি। এরকম বরাবর পাঁচটা এই পাশে 5টা, আর ওই উপর দিকে 5টা মানে উলম্ব বরাবর 5টা নিয়ে একটা হালকা দাগ আছে। তারপরে আবার 5টা নিয়ে দেখবে একটা মোটা করে দাগ আছে। অর্থাৎ হরাইজন্টালি 10টা আর ভার্টিক্যালি 10টা, মানে অনুভূমিকভাবে 10টা আর উলম্বভাবে 10টা। এই 10টা ঘর নিয়ে একটা করে মোটা দাগ আছে। তার মানে যতগুলি ঘর আছে দেখবে সবগুলোই এক একটা বর্গাকার ঘর আছে। তো আমরা কি করব, ওই যে মোটা দাগ বরাবর যে কোনো একটা দাগে আমরা দুটো দাগ ধরো আমরা এরকম, এইটা একটা গ্রাফ পেপার মনে করো। এটা যদি গ্রাফ পেপার হয় তাহলে এই বরাবর এরকম ধরো মোটা দাগ বরাবর এরকম একটা দাগ ধরে নেব, আর উপর উলম্ব ভাবে এরকম একটা দাগ ধরে নেব। ঠিক আছে, এরা যেখানে মিট করবে সেই মিটিং পয়েন্টটাকে বলা হয় মূল বিন্দু। কি বলা হয়? মূল বিন্দু। মূল বিন্দু। আর এই যে অক্ষটা, এটাকে এক একটা অক্ষ বলা হয়। এই অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ। এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এই দিকটা কি নামটা হবে এক্স ও, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। যে দিকটা ড্যাশ আছে সেদিকটা সবসময় নেগেটিভ হবে। তাহলে এই দিকটা নেগেটিভ, এই দিকটাও নেগেটিভ। তো এই যে এক্স অক্ষের উপরে আমরা ধরো যে কোনো একটা বিন্দু, ধরো এই যে 2, 3 বিন্দু, এই 2, 3 বিন্দুটা কিভাবে আমরা কাউন্ট করি? আমরা ক্লাস 7-এও করেছি। 2 মানে এটা প্রথমটা হচ্ছে এক্স এর মান, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। এই প্রথমটা যে এক্স এর মান, এটাকে ভুজ বলা হয়, আর এটাকে বলা হয় কোটি। ভুজ ইংরেজি কি? অ্যাবসিসা। অ্যাবসিসা। আর এটাকে বলা হয় অর্ডিনেট। ও আর ডি আই এন এ টি। তাহলে ভুজ আর কোটি। তাহলে সবসময় কি করতে হবে? প্রথম যে মানটা দেওয়া থাকবে এক্স এর মান, আর দ্বিতীয়টা হবে ওয়াই এর মান। তা আমরা কিভাবে মানটা বসাবো? ধরো 2, 3 বিন্দু, আমরা এখান থেকে এই মূলবিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, এগুলোকে বলা হয় একটা স্থানাঙ্ক। স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। তো কথা হলে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক, এই যে মূল বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? 0, 0। অর্থাৎ এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এবার যা কিছু গুনতে হবে এখান থেকেই সবসময় কাউন্ট করে যেতে হবে। ধরো এক্স এর মান প্রথমে 2, তাহলে এখান থেকে 2 ঘর, ওই যে ছোট ছোট ঘরগুলো 1, 2। ওয়াই এর ঘর 3, এখান থেকে 1, 2, 3। এরকম ছোট ছোট যে ঘরগুলো আছে সেটা। অর্থাৎ এইরকম ভাবে আমরা যেটা একদম 2, 3 পয়েন্ট, সেই জায়গাটা এরকম গোল করব, গোল করে এরকম 2, 3 পয়েন্ট বসিয়ে দেবো। ব্যাস, তাহলে বিন্দুটা স্থাপন হয়ে গেল। যদি বলে যে 10 আর 15, এই বিন্দুটা কোথায় হবে? তাহলে 10, 15 বললে এরকম পরপর গণে যাবো। দেখো পরপর গণে মানে 1, 2, 3, 4 করে দেখবে মোটা দাগ যেখানটা আছে সেই রকম জায়গায় 10। আর এখান থেকে 15 মানে প্রথমে এই ধরো মোটা দাগটা এখানে আছে, তারপরে আবার হালকা যে সরু দাগটা, তাহলে 15 চলে এলো। এই যে 10, 15 বোঝা গেছে? ধরো তোমাকে বলা হলো -4, 8। তাহলে -4, 8 মানে মাইনাস, এক্স এর মান মাইনাস, তাহলে এই নেগেটিভের দিকটা। তাহলে 1, 2, 3,
4 -4, 8 মানে উপর দিকে 1 2 3 4 5 6 7 8। তাহলে এইরকম ভাবে এটা ধরো তা আন্দাজে বসাচ্ছি 8 হয়তো আরো নিচে নামবে, এইরকম জায়গায় 8 হয়ে যাবে। 8 1 2 3 4 5 6 7 8, অত উঁচুতে না হয়ে হয়তো এরকম জায়গায় 8 হলো, তার মানে -4 8। ঠিক আছে। যদি বলা হয় ধরো 0 6 বিন্দুটা কোথায় হবে, 0 মানে x এর মান 0, তার মানে এখানে 6 কোথায় হবে, তাহলে উপর দিকে 1 2 3 4 5 6, এই হচ্ছে 0 6। অর্থাৎ 0 6 বিন্দুটা তো কোথায় অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত। y অক্ষের উপর মানে ধনাত্মক y অক্ষের উপর অবস্থিত 0 6 বিন্দুটি। তাহলে 0 -6 বললে কত হবে, 0 -6, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 0 -6। তাহলে 0 -6 কোথায় অবস্থিত, ঋণাত্মক y অক্ষের উপর অবস্থিত। যখনই দেখবো যে ভুজের মান 0 আছে, হ্যাঁ, আর কোটির একটা মান আছে, তার মানে সেটা y অক্ষের উপর অবস্থিত। আর যদি ভুজের মান থাকে, কোটির মান 0 আছে, তখন সেটা x অক্ষের উপর অবস্থিত। ধরো বলা হলো যে 50 পয়েন্টটা কোথায় অবস্থিত, তাহলে 50 মানে 1 2 3 4 5, এইরকম জায়গায় 50। ঠিক আছে। আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম এবারে লাস্ট পরীক্ষাটায়, যে 50 বিন্দুতে কোথায় অবস্থিত, তাহলে 50 বিন্দুটা কোথায় অবস্থিত হবে, ধনাত্মক x অক্ষের উপরে। ঠিক আছে। আর যদি বলে -50 কোথায় হবে, তাহলে -50 মানে এই দিকে ব্যাক করে আসবে পিছন দিকে, তাহলে ঋণাত্মক x অক্ষের উপর। তাহলে ধনাত্মক x অক্ষ আর ঋণাত্মক x অক্ষ। আরেকটা জিনিস বলে দেই, এই যে ঘরটা, এই ঘরটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, 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 DNT, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। এইভাবে আমরা কি করবো, একটা গ্রাফ পেপারকে 4টা ভাগে ভাগ করে নেব। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। কিন্তু এবার আচ্ছা ঠিক আছে, একটু বলে দিই। ধরো যদি বলা হয় যে 2 3 পয়েন্টটা কোথায় অবস্থিত, তাহলে 2 3 পয়েন্ট বুঝতেই পেরেছে, প্রথম পাদে অবস্থিত। যদি বলা হয় -4 8 কোথায় অবস্থিত, -4 8 হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে। আর যদি বলা হয়, ধরো তোমাকে বলা 10 আর 15 মানে 10 15 পয়েন্টটা কোথায় হবে, তাহলে 10 এই ঘরে, 15 কোথায় এখানে, তাহলে 10 15 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে। এই হলো আমার মানে বিভিন্ন কোয়াড্রেন্ট বা বিভিন্ন পাদের কোথায় কোন বিন্দুটা অবস্থিত বা কোন বিন্দুটা কোথায় অবস্থিত, সেটা আমরা শিখলাম। এখন কথা হলো, আমাদের গ্রাফ পেপারে আমরা এইভাবে যদি x অক্ষ বা অক্ষ এরকম দুই দিকে না টেনে আমরা একটু ছোট করেও করতে পারি, কারণ আমাদের যা গ্রাফ পেপারে থাকবে সেটা হচ্ছে সব ধনাত্মক মান থাকবে। যেহেতু ধনাত্মক মান থাকবে, তাহলে আমাদের ঋণাত্মকের দিকটা বেশি না রাখলেই ভালো। অযথা আমার মানে ঋণাত্মক মাঝখানের দিকে গ্রাফ করতে গিয়ে দেখা যাবে আমার ডান দিকটাই শর্ট পড়ে যাচ্ছে। যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলোর মান বসাতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যাব। তার থেকে আমরা করব কি, এই একটা বড় গ্রাফ পেপার মনে করো, আমরা একটা সাইড মানে একটা 10 ঘরের জাস্ট প্রথম থেকে মোটা যে দাগটা আছে সেখানে এরকম x অক্ষ y অক্ষ টেনে নিলাম। তাহলে এটা x ড্যাশ, তীর মারব অবশ্যই, y ড্যাশ টেনে নিলাম, এটা ও। এটা লিখে নিলে কি হচ্ছে, আমার নেগেটিভ দিকটা যেহেতু প্রয়োজন নেই, তা আমরা নেগেটিভ দিকটাকে ছোট্ট করে দেখিয়ে দিলাম, শুধুমাত্র এই অ্যাক্সিসটা আমরা দেখিয়ে দিচ্ছি।
এবারে আমাদের কাজ হবে কি, যা যা ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলো বসাবো, বসিয়ে একটা সরল রেখা দ্বারা ওই ডেটাগুলোকে যুক্ত করব। যেমন তোমাদের বইয়ে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো। ধরো 182 পাতায় 6 দাগেরটা কি বলছে, পেন্সিলের সংখ্যা দেওয়া আছে 3, 5, 7, 8, আর পেন্সিলের দাম কত, 6, 10, 14, 16। আমি জাস্ট একটু অঙ্কটা ছকটা এখানে লিখে রাখতেছি। পেন্সিলের সংখ্যা, পেন্সিল সংখ্যা আর তার মূল্য, দাম টাকায়, 3, 5, 7, 8, 3, 5, 7, 8 আর 6, 10, 14, 16। প্রশ্নটা বলেছে যে লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা সেটা দেখাতে হবে। মানে প্রথমে একটা ছক কাগজে বসাতে হবে, তারপরে ওই বিন্দুগুলো যুক্ত করলে যে আমরা রেখাটা পাবো সেই রেখাটা রৈখিক রেখা কিনা, রৈখিক মানে স্ট্রেট লাইন, মানে সরল রেখা হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো কিভাবে করব, প্রথমে ধরো পেন্সিলের সংখ্যা, তাহলে আমরা এই বরাবর কি ধরবো, পেন্সিলের সংখ্যা, পেন্সিলের সংখ্যা, আর এই বরাবর ধরবো মূল্য। ঠিক আছে, মানে ওয়াই অক্ষ বরাবর আমরা মূল্য ধরে নিলাম, আর এক্স অক্ষ বরাবর পেন্সিল সংখ্যা ধরে নিচ্ছি। এবারে দেখো এখানে যেহেতু আমার 3, 5, 7, 8, তাহলে আমরা ধরো এই হচ্ছে 10-এর ঘর, মানে 10, 20, 30, 40, 50, 60 এইভাবে করে নিচ্ছি। 10, 1, 20, 30, 40, 50, মানে 10 ঘর ঘর করে নিচ্ছি। কিন্তু আমার এখানে দরকার কত, 3। আমি যদি এক একটা ঘরকে 3 ধরে নিই, ধরো মানে এক একটা ঘরকে 3 নয়, এখানে ধরো এক ছোট্ট একটা ঘরকে যদি 1 ধরে নিই, ভালো করে মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ছোট্ট ঘরটাকে যদি আমি 1 ধরে নিই, তাহলে 1, 2, 3 একদম ছোট্ট, আর 3, 6 মানে এইরকম জায়গায়, তার মানে এইরকম জায়গায় একটা পয়েন্ট আসবে। আবার 5 মানে এইরকম জায়গায়, 5, 10 এরকম জায়গায় আসবে। তারপরে 7 মানে অর্থাৎ, আর 8 মানে কত, এই ভিতর, তার মানে 1-এর মধ্যেই আমাদের, মানে এই 10-এর ভিতরেই সব কাজ মিটিয়ে যাবে। তার খুব গ্রাফটা কি খুব ছোট্ট গ্রাফ হয়ে যাবে, তাহলে দেখতে ওটা বাজে লাগবে। তাই আমরা করব কি, যে আমরা ধরো প্রতিটা 5 ঘরকে যদি আমি 1 ধরে নেই, 5 ঘরকে ধরো 5 ঘর, এটা হালকা যে দাগটা 5, এটা 1, 2, 3 এখানে, তাহলে 5 ধরো, 5 ঘরকে যদি 1 ধরে নেই, তাহলে কি দেখা যাবে, এখানে 8, 5, 40 পর্যন্ত দরকার, তাই না? তাহলে 10, 20, 30, 40, তাহলে এই পর্যন্ত চলে আসবে। বুঝে গেছে? তাহলে ধরো আমি 5 ঘরকে 1 ধরতেছি, আর এই উলম্ব বরাবর 16 যেহেতু আছে, প্রতি 2 ঘরকে আমি 1 করে ধরে নিচ্ছি। তাহলে 5 ঘরকে যদি 1 ধরি, তাহলে 1, 2, 3, আর এটা উলম্ব ঘরে প্রতি 2 ঘরকে যদি 1 ধরি, তাহলে 6, 2 ঘরকে 1 ধরলে, তাহলে 2 ঘরকে যদি 1 ধরি, 1, 2, 3, 4, 5, 6, 6 গুণে 12, অর্থাৎ এইরকম জায়গাটা আসবে। দেখো তাহলে এটা কত, 3, 6। আচ্ছা, তারপরে কত, 5, 10, তাহলে 5, এটা দেখো 1, 2, 3 হলো, 4, 5, 5 মানে এখানে আসবে, কেন আমি প্রতি 5 ঘরকে 1 ধরে নিচ্ছি, তাহলে 1, 2, 3, 4, 5, আর এখানে প্রতি 2 ঘরকে আমি 1 ধরেছি, প্রতি 2 ঘরকে যদি 1 ধরি, তাহলে 10 দরকার, তাহলে 20, অর্থাৎ
এটার জন্য আসবে কত 1 2 3 4 5, এর জন্য আসবে 20 পর্যন্ত, মানে এইরকম জায়গায় এলো। দেখো তাহলে এটা কত 5 10, তারপরে কত 7 14, তাহলে 7 মানে কত 1 2 3 4 5 6 7, এখানে 7 এলো, 7 14, 14 মানে 28 ঘর, 14 দুগুণে 28, তাহলে 28 মানে কত 1 2 3 10 20 28, তার মানে এইরকম জায়গায় আসবে, হইল। তারপরে কত 8, 8 মানে দেখো 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 1 2 3 4 5 6 7টা এখানে ছিল, 7টা যদি এখানে থাকে তাহলে এইরকম জায়গায় আসছে। আর 8-এর জন্য কত 16, 8-এর জন্য 16 মানে 7-এর জন্য 14 ছিল, 14 মানে 28 ঘর, আর 16 মানে তাহলে 32 ঘর, তাহলে 16 মানে 32 মানে এইরকম জায়গা আসবে। দেখো আমি সব মানগুলো বসিয়ে দিলাম, তাহলে 7 14 আর 8 16, তাহলে কিভাবে ধরলাম, আমি এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে একটা পেন্সিল ধরে নিচ্ছি, প্রতি 5 ঘরকে একটা পেন্সিল, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে আমি 1 টাকা ধরে নিচ্ছি। প্রতি 2 ঘরকে যদি 1 টাকা ধরি, মানে 2 ঘরকে মানে ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রটা, মানে ছোট ছোট যে একদম ছোট যে ঘর বর্গক্ষেত্রগুলো, ওইগুলোকে আমি 1 টাকা করে ধরে নিচ্ছি, প্রতি 2 ঘরকে 1 টাকা করে ধরে নিচ্ছি। তাহলে 2 ঘরকে যদি 1 টাকা ধরি, আমার এখানে 6 টাকা, তার মানে 12 ঘর হবে, এই জন্য দেখো 12, মানে 10 আর 10-এর উপরে চলে গেল 12। তারপরে কত 5 10, 5 10 মানে আমি ছোট ঘরগুলোকে 1 ধরে নিচ্ছি, 1 2 3 4 5, 5-এর জন্য 10, 10 মানে 20, 10 দুটো ঘরকে 10 দুগুণে 20, 20 চলে। তারপরে কত 7, 5 6 7, 7-এর জন্য 14, তারপরে 8-এর জন্য 16, তার পয়েন্টগুলো আমরা বসিয়ে দিতে পারলাম। এবারে কি করব আমরা, যে বলছে ওই যে বিন্দুগুলো রৈখিক কিনা সেটা দেখাতে হবে। তাহলে আমরা রৈখিক মানে আমরা জাস্ট এই বিন্দুগুলোকে একটা স্কেল ফেলে দেবো, স্কেল ফেললে দেখা যাবে এটা একটা দাগ দিয়ে এই বিন্দুগুলো একটা সরল রেখার উপরে পড়ে গেছে, তার মানে বিন্দুগুলো একটা রৈখিক হয়ে গেল। এবার এটাকে আমরা দেখো আরো যদি যায় 8, ধরো 10 আছে, 10 হলে 20, তখন এটা আরো ক্রমশ এইদিকে চলে যাবে। আর এটা দেখো যদি 0 হয়, মানে 0টা পেন্সিল হলে 0 টাকা, অর্থাৎ 3টা পেন্সিলের দাম যদি 6 টাকা হয়, তাহলে একটা পেন্সিলের দাম অবশ্যই 2 টাকা, আর 0 পেন্সিলের দাম, মানে 0 পেন্সিলের দাম হবে 0, পেন্সিল কিনবো না, আমাকে টাকা দিতেও হবে না, তাহলে এটা কথা পর্যন্ত আসবে, দেখবে এই পর্যন্ত চলে আসবে, এর পেছনে আর বাড়ানোর দরকার নেই, ওইটা ওই দিকে তীর মেরে দেবো, মানে ওইটা যত খুশি বাড়তে পারে, কিন্তু এইটা শেষ পর্যন্ত আর বাড়বে না। তাই এইভাবে একটা দিকে তীর হবে আর একটা দিকে কিছুই হবে না, বুঝে গেল? এবার ধরো বললো এই গ্রাফটা টানা হয়ে গেল, তাহলে আমরা দেখে দেখে লিখবো যে হ্যাঁ গ্রাফটা রৈখিক। এবার বললো যে ওই গ্রাফ থেকে 10টা পেন্সিলের দাম কত হবে সেটা বের করো। তাহলে গ্রাফ থেকে 10টা পেন্সিল বের করবো, মানে তাহলে 10টা পেন্সিলের দাম মানে 1 2 3 4 5 6 7 8, এগুলো ছোট ছোট 7 8 9 10, এই হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে আমার 1 1 2 3 4 6 7 8 9 10, 10টা পেন্সিলের দাম কত, এটা যোগ করলাম, তাহলে এই জায়গাটা কত দেখা যাবে, 10টা পেন্সিলের দাম হবে 20 টাকা, 20 মানে 20 দাম 40, দেখো এটা, তাহলে অর্থাৎ এটা কত 10 আর 20, তার মানে 10টা, এটা হচ্ছে আমার এখানে কত 1, মানে প্রতিটা ঘরকে ধরে নিচ্ছি, প্রতি 2 ঘরকে 1 ধরে নিচ্ছি, তাহলে এটা 10 20 30 40, 40 মানে 10 দুগুণে 20, প্রতিটা 2 ঘরকে 1 ধরে নিচ্ছি,
এটা 10, 20 আর এটাও তাই হবে, মানে এখানে 10, 20, 30, তার মাঝখানে আমি ধরে নিচ্ছি যে প্রতিটা 5 ঘরকে এক এক করে ধরে নিচ্ছি, তাই না? তাহলে কি দাঁড়ালো, এখানে এই যে ছবিটা যেটা আমরা পেলাম যে লেখচিত্র থেকে পাই 10টি পেন্সিলের দাম কত, 20 টাকা। ঠিক আছে, এবার ওই গ্রাফটা লেখার সময়টা আমি তোমাদের কালকে একটু ভাষাটা বলে দেবো। এইভাবে তোমরা তাহলে বাকি ওই শুধু 6, 7, 8, 9, 10 এই 5টা গ্রাফ একটু করে ফেলো। ঠিক আছে, এখানে শুধু একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা ঘরকে আমি এক এক করে ধরেছি, তাহলে 10টা ঘর, এখানে 10টা ঘর আছে। আমার যেহেতু 3টে পেন্সিলের দাম 6 টাকা, তাহলে 3টে পেন্সিল 6 টাকা হবে, মানে 6 দুগুণে 12, দুটো ঘরকে তো এক ধরেছি, তাহলে এখানে 12 গেল, এই জন্য 12 পর্যন্ত চলে গেল। ঠিক আছে, তাহলে ঠিক আছে, থাক।